আজ থেকে ১৪০০ বছর আগে গঙ্গার বুক চিরে দাঁড়িয়েছিল এক শক্তিমান রাজ্য, গৌড়। হাজার বছর ধরে বিভিন্ন ছোট ছোট প্রভুর হাতে ছিন্ন ভিন্ন বাংলার ইতিহাসে এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই সময়ের মহারাজ, যার নাম উচ্চারণ করলেই শত্রুর হৃদয় কাঁপত, রাজা শশাঙ্ক। কর্ণসুবর্ণ ছিল তাঁর রাজ্যের রাজধানী, যেখানে প্রতিদিন শপথ করা হতো রাজদণ্ডের প্রতি আনুগত্যের। তিনি ছিলেন শুধু শাসক নয়, এক ঐক্যের স্বপ্নদ্রষ্টা। শশাঙ্ক ছিলেন রাজপুত্র, কিন্তু মাথায় ছিল বৃহৎ স্বপ্ন। ছোট ছোট রাজ্যের বিভাজন থেকে মুক্তি দিয়ে তিনি বাংলাকে একত্রিত করার লক্ষ্য নিয়েছিলেন। তাঁর প্রথম লড়াই ছিল নিজের রাজ্যের ভিতর অভ্যন্তরীণ শাসন শক্তিশালী করা। রাজপরিবার ও মন্ত্রীদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করে তিনি কর্ণসুবর্ণকে সমৃদ্ধ করলেন। আজ থেকে ১৪০০ বছর আগে গঙ্গার বুক চিরে দাঁড়িয়েছিল এক শক্তিমান রাজ্য, গৌড়। হাজার বছর ধরে বিভিন্ন ছোট ছোট প্রভুর হাতে ছিন্ন ভিন্ন বাংলার ইতিহাসে এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সে রাজপ্রাসাদের দরবারে চলত শব্দের যুদ্ধ, যেখানে তলোয়ারের চাইতে বেশি কাজ করত বাণী ও ষড়যন্ত্র। শশাঙ্ক ছিলেন সেই কূটনীতিক যিনি সঠিক সময়ে বন্ধুত্ব এবং সংঘাতের জ্ঞান খেলতেন। মন্ত্রী, গুপ্তচর, দূতপাড়ায় এক জালে তিনি বুনেছিলেন গৌড়ের ক্ষমতার বুনিয়াদ। কিন্তু এই জটিল রাজনীতি মাঝে মাঝে শত্রুতার বীজ বোনে। চীনের বৌদ্ধ ভিক্ষু হিউয়েন সাং কর্ণসুবর্ণে এসে শশাঙ্কের দরবারে উপস্থিত হন। তাঁর লেখা দ্য তাং শিইউজি-তে বর্ণিত হয়েছে, শশাঙ্ক ছিলেন বৌদ্ধ বিরোধী, বোধিবৃক্ষ কেটে ফেলেছিলেন। কিন্তু ইতিহাসের গবেষকরা জানেন, এসব অনেকটাই রাজনৈতিক পক্ষপাতের ছায়া। শশাঙ্ক ছিলেন বৌদ্ধ মন্দির ও শিক্ষাকেন্দ্রে অনুদানকারী, যদিও তাঁর শাসন কঠোর ছিল। শশাঙ্কের জীবনের শেষ সময়টা ছিল সবচেয়ে কঠিন। অসুস্থতা সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে যান, সৈন্যদের দেখেন এবং মনোবল বাড়ান। গঙ্গার তীরে এক রাতে তিনি মৃদুস্বরে বললেন, গৌড়, আমি চেষ্টা করেছি। আর সেই রাতেই নিভে গেল বাংলার প্রথম মহানায়কের দ্বীপ। রাজা চলে গেলেন, কিন্তু তাঁর রেখে যাওয়া ঐক্য এবং রাজনৈতিক কৌশল বেঁচে থাকল। তাঁর পুত্র মানব অল্প সময়ের জন্য সিংহাসনে বসলেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে গৌড় দ্রুত টুকরো টুকরো হয়ে পড়ল। ইতিহাসের পাতা ভরে উঠল শশাঙ্কের গৌরবগাথায়, যিনি ছোট বাংলাকে উত্তর ভারতের রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। শশাঙ্কের মৃত্যু বহু বছর পরে মানুষ তাঁর বীরত্বের গল্প বলত, গঙ্গার ঢেউয়ের মাঝে তলোয়ারের ঝলক, বর্ষার রাতে প্রাসাদের ছায়া। ইতিহাসে তিনি ছিলেন এক রহস্যময় ও জটিল ব্যক্তিত্ব, বীর যোদ্ধা এবং বিতর্কিত রাজা। কিন্তু একটা সকলেই মানত, বাংলার প্রথম মহানায়ক ছিলেন তিনি। এখনও কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষে দাঁড়ালে বাতাসে ফিস ফিস শোনা যায়, আমি গৌড়েশ্বর শশাঙ্ক, বাংলার প্রথম সিংহাসনের অধিপতি। এ ছিল গৌড়েশ্বর শশাঙ্কের কাহিনী, এক রাজা, যিনি ছোট বাংলাকে একত্রিত করে উত্তর ভারতের রাজনীতিকে কাঁপিয়েছিলেন। তাঁর জীবনের বিজয়, দ্বন্দ্ব, বিতর্ক আর অবসান সবই ইতিহাসের অমর অংশ। বাংলার মাটি আজও তাঁর গৌরবের সাক্ষী।